আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্টুডিও বাই খাদিজা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি চকলেট ভেলভেট কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটি কিন্তু খেতে খুবই অসাধারণ। তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রথমে আমি একটা বোল নিয়েছি, এখানে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দিয়েছি ময়দা, এরপর 1 টেবিল চামচ দিয়ে দেব কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। এরপর 1 চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার। আমি এখানে হাইকো ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করেছি। এরপরে লবণ দিয়ে দেব 1/4 চা চামচ। এরপর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি অফ ক্যামেরা এগুলোকে 2 বার চেলে নেব। চকলেট ফ্লেভারের কেকে আপনারা সবসময় শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো 2 বার করে চেলে নেবেন, এতে করে কেকটা খুবই পারফেক্ট হবে। এখানে আমি একটা বোলে 1/4 কাপ নিয়েছি দুধ, 1/4 কাপ নিয়েছি রান্না করা সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি রেডম্যানের ফুড কালার 1 চা চামচ পরিমাণ। এরপরে দিব কয়েক ফোঁটা আমি হলুদ ফুড কালার, এটা হচ্ছে ইয়েলো ফুড কালার। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এখানে আমি 4টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব। বিট করা অবস্থায় অনেকগুলো বাবলস চলে আসবে, এই অবস্থায় আমি চিনি দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এটাকে লো স্পিডে প্রথমে 2 মিনিট এবং হাই স্পিডে বিট করে নেব 4 মিনিট। বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এরপরে আরেকটু আমি বিট করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কুসুমগুলো। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ পুরোটা রেডি করতে আমার সময় লেগেছে 7 মিনিট। এখন আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। এই কেকটা কিন্তু স্পঞ্জ কেকের মতো অতটা বেশি ফুলবে না, তবে খেতে কিন্তু খুবই অসাধারণ। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে মিশাতে হবে। আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি রেডি করা সেই লিকুইড দুধ আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো দিতে যাবেন না, এতে করে কেকটা পারফেক্ট হবে না। চকলেট ভেলভেট কেকে চকলেটের একটা কালার আসার জন্য আমি এই রংটা ইউজ করেছি। এখন আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বুদবুদ আসার সাথে সাথে আমি এগুলো ব্যাটারে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 9 ইঞ্চি সাইজের একটা মোল্ডে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 7 কিংবা 8 ইঞ্চি সাইজের মোল্ডেও করতে পারেন, এতে করে কেকটা দেখতে আরও সুন্দর লাগবে। এমনকি কেকের স্লাইসগুলো বেশি হবে। এটাকে আমি বেক করে নিয়েছি 40 মিনিট। 40 মিনিট পর আমার এটা বেক করা হয়ে গেছে। আমি এটা চুলায় বেক করেছি আর দেখতে পাচ্ছেন কেকটা একদম পারফেক্টলি হয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। পুরোপুরি কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে মোল্ড আউট করব। দেখতে পাচ্ছেন কেকটা খুবই সুন্দর হয়েছে। যেহেতু কেকটা একটু ফ্ল্যাট, তাই এই কেকের স্লাইস কিন্তু বেশি হবে না, মোটামুটি 3টা করা যাবে। এই কেকটা কিন্তু খুবই সফট হয়েছে।
এই কেকের স্বাদটা কিন্তু একটু অন্যরকম। এখন আমি এটাকে 3টা স্লাইস করে নিব। এই কেক দিয়ে আপনারা কিন্তু 4টা স্লাইস করতে পারবেন না, কারণ এই কেকটা দিয়ে 4টা স্লাইস করলে সেই ক্ষেত্রে কেকটা ভেঙে যেতে পারে। তিনটে স্লাইস করা হয়ে গেছে। এখন এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে, আর কেকটার কালার কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। এখন এটাকে ডেকোরেশন করব আমি। প্রথমে আমি কেকের একেবারে উপরের যে স্লাইসটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর এই সুগার সিরাপটা আমি তৈরি করেছি 3 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ পানি এবং সামান্য পরিমাণে চকলেট গানাশ দিয়ে। যেহেতু এটা চকলেট ভেলভেট কেক, সেই জন্য এখানে চকলেট গানাশটা ইউজ করবেন। ক্রিম দেওয়া হয়ে গেলে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরপর এটাতেও ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে। আমি এই স্লাইসেও আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি ভালোভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম কম বা বেশি করে দিতে পারেন। আমি যেহেতু কেকে একটু ক্রিম কম পছন্দ করি, তাই আমি কেকের মধ্যে কম ক্রিম দিয়েছি। এরপরে আমি উপরের লেয়ারে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। উপরের লেয়ারটা চেষ্টা করবেন স্মুথ করে নিতে। যতটা আপনি স্মুথ করবেন কেকটা কিন্তু দেখতে ততটাই সুন্দর লাগবে। আমি মোটামুটি স্মুথ করে নিয়েছি। এখন আমি এখানে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চকলেট গানাশও দিয়েও দিতে পারেন। আমি এখানে হার্শিসের চকলেট সিরাপটা ইউজ করছি। পুরো কেকে চকলেট সিরাপটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে পুরো কেকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এই কেক বোর্ডটা আমি বাসায় তৈরি করেছি নিজে। এটা আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা পর্যন্ত। চকলেটটা সেট হয়ে গেছে। এখন আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছি। একটা স্টার 3 নজলের সাহায্যে আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুলগুলো আঁকা শেষ। আর এটা কিন্তু খুবই ইজি একটা ডিজাইন। আর নিচে দিয়ে আমি একই নজলের সাহায্যে বর্ডার এঁকে নিচ্ছি। বর্ডার এঁকে নিলে কেকটা দেখতে আরও সুন্দর লাগে। এখন আমি কিছু সিলভার সুইট বলের সাহায্যে এগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি, যাতে করে কেকটা দেখতে আরও সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন করতে পারেন। এখন আমি স্প্রিংকলের সাহায্যে চারপাশে একটু ডিজাইন করে নিচ্ছি। আমার চকলেটটা ভালোভাবে সেট হয়নি, যার কারণে একটু পিচ্ছিল খাচ্ছে। আপনারা চেষ্টা করবেন চকলেটটাকে ভালোভাবে সেট করে নিতে। আমার কেকটা সম্পূর্ণ রেডি। আর এই কেকটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। আপনারা অবশ্যই একবার এই কেকটা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।